হরে কৃষ্ণ। তো আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে আত্মসমর্পণ। আত্মসমর্পণ আত্মসমর্পণ যখন শব্দটা আসে তখন জানতে হবে যে একজন সুপিরিয়র থাকছে আর একজন উন্নত স্তরের থাকছে বা সিনিয়র থাকছে আর একজন জুনিয়র থাকছে। তো জুনিয়র সব সময় সিনিয়রের কাছে আত্মসমর্পণ করে বা করা উচিত। এটা স্বাভাবিকভাবে, এটা কাউকে ফোর্স করতে হয় না। কেন? আত্মসমর্পণ কথাটা অর্থ বা করা উদ্দেশ্য হচ্ছে সে নিজেকে সুরক্ষিত রাখে, সুরক্ষিত অনুভব করে। তা আমরা সমাজের মধ্যে দেখতে পাই একটা ছোট শিশু, সে খেলাধুলা করছে, কোনো একটা ভয়ঙ্কর কোনো বড় গাড়ি আসলো, সে দৌড়ে কোথায় চলে যায়? সে মা বাবার কাছে চলে যায়। কেন? সে ভাবে যে আমি এখানে মা বাবা আছে, মা বাবা আমাকে সুরক্ষিত রাখবে। কোনো বিপদ যখন শিশুর কাছে আসছে তখন সে শিশু দৌড়ে মায়ের কাছে চলে যাচ্ছে, মায়ের কোলে উঠে গেছে, মানে সে সুরক্ষিত অনুভব করছে। মা যখন একাকি কোথাও অন্ধকারে কোথাও যাচ্ছে তখন সে একটা ভয় অনুভব করে। আর যখন তার সঙ্গে তার স্বামী বা তার বাবা যখন থাকে সে তখন সুরক্ষিত অনুভব করে। তো বাবা কার কাছে সুরক্ষিত অনুভব করে? যখন সামাজিকভাবে কোনো কিছু গণ্ডগোল হয় তখন সে আইনের কাছে সুরক্ষিত থাকে, আইনের দ্বারস্থ হয়। তো এইভাবে আমরা দেখছি আত্মসমর্পণের মাধ্যমে সুরক্ষিত থাকা যায়। তো বিষয়টা হচ্ছে আত্মসমর্পণের এই যে আত্মসমর্পণ, তো একটা শিশু যখন মায়ের কাছে আত্মসমর্পণ করছে সে সাময়িকভাবে তাকে সুরক্ষা দিচ্ছে, কিন্তু সম্পূর্ণ সুরক্ষা দিতে পারে না। কেন? সে নিজে সুরক্ষিত নয়, সে আরেকজনের সুরক্ষিতের উপর নির্ভরশীল, সে স্বামী বা বাবার উপরে। ঠিক তেমনি বাবাও সমাজের উপরে, আইনের উপরে সুরক্ষিত। কিন্তু আইন কার উপরে সুরক্ষিত? আইন সাক্ষাৎ ভগবত পরিণত। যদিও আমাদের সমাজ ব্যবস্থা করার জন্য পার্লামেন্টে আইন ব্যবস্থা করা রয়েছে, কিন্তু এই আইন কোথা থেকে এসেছে? এই আইন এসেছে বেদ থেকে। বেদ কোথা থেকে এসেছে? কৃষ্ণ থেকে। তো সে বেদ কৃষ্ণ থেকে এসেছে, তার মানে যখন কৃষ্ণের শরণাগত হবে, কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করবে, তখন সে সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে। কৃষ্ণকে সুরক্ষিত থাকার জন্য কারোর কাছে যেতে হয় না, তিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি সবাইকে সুরক্ষিত দান করতে পারে। এই প্রসঙ্গে ভক্তিবিনোদ ঠাকুর গাইছেন, ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। অভয় চরণ কার? ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম। সেই চরণের যখন কেউ আত্মসমর্পণ করবে, তো কৃষ্ণের কাছে কিভাবে আত্মসমর্পণ করা যায় সেটা আমরা জানাবো পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।